আচ্ছা, আমরা গতকালকের যতটুকু করেছিলাম এরপর থেকে শুরু করি। হ্যাঁ, এই ইন্টারফেসটা তো আমাদের সবার মনে আছে, তাই না? এটা হলো ক্যাম্পেইন লেভেল, এরপর অ্যাডসেট লেভেল এরপর হলো অ্যাড লেভেল। সো আমরা অ্যাডসেট লেভেলে কাজ করতেছিলাম। সো অ্যাডসেট লেভেলে আমরা মোটামুটি কনভার্সন লোকেশন কি বুঝে গেছি, এরপরে বাজেট অ্যান্ড শিডিউল কীভাবে করতে হয় এটাও মোটামুটি বুঝে গেছি। এরপরে হলো অডিয়েন্স কন্ট্রোল, এই পর্যন্ত এসেছিলাম। এখানে হালকা পাতলা কিছু জিনিস দেখেছি, যেমন লোকেশন কিভাবে সিলেক্ট করতে হয়, কোন লোকেশনে আমি অ্যাড চালাতে চাই সেই লোকেশন এখান থেকে সিলেক্ট করে দেওয়া হয়। এছাড়াও আমার অ্যাডটা মিনিমাম কত বছরের মানুষের কাছে পৌঁছাবে, মানে মিনিমাম এর নিচে আর যাবে না, সেটা এখান থেকে বলে দিতে হয়। এরপরে আমি যদি কোনো অডিয়েন্সকে বাদ দিতে চাই তাহলে সেই জন্য এই অপশনটা আমাদেরকে দিয়ে রাখছে, এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স নামে। এই কাস্টম অডিয়েন্স জিনিসটা হলো, আপনারা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন অথবা ধরেন আপনার পেজই আছে, সেই পেজের ডেটা অথবা ওয়েবসাইটের ডেটা দিয়ে কিছু কাস্টম অডিয়েন্স তৈরি করবেন। সামনে আমরা দেখব কাস্টম অডিয়েন্সে যে এইখান থেকে তৈরি করতে হয়। ধরেন আজকে আপনি একটা অফার দিছেন, আপনার প্রোডাক্টের দাম 1000 টাকা। সো এক সপ্তাহ আপনি অ্যাড চালালেন, অ্যাড চালানোর পর ওই 1000 টাকার প্রোডাক্ট দেখা গেল যে 20 জনের মতো কিনছে। হ্যাঁ, এক সপ্তাহ আপনি অ্যাড চালানোর পরে তো এখন দেখতেছেন মাত্র 20 জন কিনেছে, এরপরে আপনার আর সেল হচ্ছে না। সো আপনি চিন্তা করতেছেন যে প্রোডাক্টের প্রাইসটা একটু কমিয়ে দিবেন। ধরেন এটা 1000 টাকা বিক্রি করছেন, এখন বিক্রি করবেন 800 টাকা। তো এখন এই যে আপনি 800 টাকার অফারটা আবার নতুন করে ছাড়তেছেন, ছাড়ার পরে যারা অলরেডি একবার কিনছে আপনার কাছ থেকে 1000 টাকা দিয়ে, তারা কি মনে মনে কষ্ট পাবে না? বলবো যে কিরে ভাই, আমি কিনলাম 1000 টাকা দিয়ে, এই 2 দিন পরে আবার অফার ছেড়ে দিছে, তাহলে তো পরে কিনলে ভালো হতো। অথবা সে মনে করতে পারে যে না, এই কোম্পানি তো ধান্দাবাজ, হ্যাঁ, এটা সেটা অনেক কিছুই, মানে নেগেটিভ একটা ইম্প্যাক্ট তার মধ্যে আসতে পারে। ব্যবসা করার নিয়ম হলো, আপনি একটা কাস্টমারকে একটা জিনিস শুধু বেচবেন না, বেচার পরে তাকে সবসময় এটা ফিল করানো লাগবে যে আপনি জিতছেন। এটা যদি ফিল না করাইতে পারেন তাহলে কিন্তু নেক্সট টাইম সে আপনার কাছ থেকে আর কিনবে না। সো এই যে একটা প্রবলেম, যে যাদের কাছে অলরেডি বেচে ফেলছেন তারাও তো এখন আপনার অ্যাডটা দেখবে। হ্যাঁ, তারা তো একবার কিনে ফেলছে 1000 টাকা দিয়ে, এখন 800 টাকার অফার দিয়ে আপনি আবার অ্যাড রান করছেন। এখন তাদের সামনে যদি অ্যাডটা চলে যায় যারা যারা কিনছে, তাহলে এটা আপনার জন্য কি একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে আপনার বিজনেসের জন্য। সো এই জিনিসটা করার জন্যই এক্সক্লুড কাস্টম অডিয়েন্স। শুধু এই জিনিস না, আরও অনেক সিচুয়েশন আপনি পড়তে পারেন যে আমি চাচ্ছি একটা অডিয়েন্সকে বাদ দিতে, যে অডিয়েন্সটা আমার এই অ্যাডটা আর দেখবে না। বুঝতে পারতেছেন? ওই যে 20 জন যে কিনছে আমার কাছ থেকে, আমি তাদেরকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স বানাবো। কাস্টম অডিয়েন্স বানিয়ে এইখানে রেখে দিব যে এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স। আমি ফেসবুকে বলে দিব যে তুমি এই অডিয়েন্সের কাছে আমার এই অ্যাডটা পৌঁছাবে না। তাহলে কি হবে, ওই যে এরকম সিচুয়েশনে যদি আপনিও পড়েন, তাহলে এইখানে রেখে দিলে আপনি যে অডিয়েন্সকে এখানে রাখবেন তাদের কাছে আপনার অ্যাডটা পৌঁছাবে না। বুঝতে পারছেন আমার কথা? সো এক্সক্লুড অডিয়েন্সও কি আমাদের জন্য প্রয়োজন, ভবিষ্যতে আমাদের জন্য প্রয়োজন হবে। গতকালকে এইখান থেকে আমরা চলে গিয়েছিলাম আর কি। আচ্ছা, এরপরে ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন, সামনে আগাই। এরপরে এইখানে একটা অপশন আছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আপনাদের অনেকের হয়তো বা এইখানে থাকবে না, অনেকের অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা এইখানে অন লেখা থাকবে। হ্যাঁ, এইখানে। সো যেটাই হোক, অপশন দুটোটা একই, দুটোটার কাজ সেম। এখন এইখানে দেখেন আমি কিন্তু তেমন ডিটেলস টার্গেটিং করতে পারিনি, জাস্ট লোকেশন দিলাম, একটা ছোটোখাটো বয়স দিলাম, এরপরে ল্যাঙ্গুয়েজ দিতে পারবো এই। এছাড়া কি আমাদের হাতে আর কিছু নেই? হ্যাঁ, আমাদের হাতে আরও কিছু আছে, যে জিনিসটা আস্তে আস্তে ফেসবুক উঠিয়ে দিচ্ছে কিন্তু এখনও আছে। সেটা হলো এই যে অডিয়েন্স সাজেশন। এটা কি লেখা আছে ভাই? অডিয়েন্স সাজেশন। আচ্ছা, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে একটা লেখা আছে দেখেন, উই উইল অটোমেটিকলি শো অ্যাডস টু পিপল মোস্ট লাইকলি টু রেসপন্স। মানে বলতেছে যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যেহেতু চালু আছে,
আমরা কি করব, ফেসবুক বলতেছে যে আমরা তোমার অ্যাডটাকে এমন মানুষের কাছে শো করব যারা রেসপন্স করতে পছন্দ করবে। উই উইল শো অ্যাডস টু পিপল ম্যাচিং ইয়োর সাজেশন। আমরা তাদের কাছেও শো করব তুমি যে সাজেশন দিচ্ছ সেটার সাথে যদি তারা ম্যাচ খায়। অ্যান্ড আদার অডিয়েন্স ওয়েন ইটস লাইকলি টু ইমপ্রুভ পারফরমেন্স। এবং শুধু সাজেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, আমি কি করব, আরও অডিয়েন্সের কাছে যাব যদি তোমার পারফরমেন্সটা ইমপ্রুভ হয়। বুঝতে পারতেছেন? মানে ও এই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আমার যদি চালু থাকে তাহলে শুধু আমার সাজেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। হ্যাঁ, আমি একটা টার্গেটিং দিছি ঠিকই 25 থেকে 35, কিন্তু ও কি করবে, ওর যদি মনে হয় যে না 35 না 40 বছরের লোকজনও কিনতে পারে, তাহলে ফেসবুক সেটা করবে, তার কাছেও অ্যাড পৌঁছানোর চেষ্টা করবে। তো এখন বলতে পারেন যে অনেক কিছু তো আমাদের হাতে কন্ট্রোল নাই। হ্যাঁ, আস্তে আস্তে আমাদের কাছে ওই ডিটেলস টার্গেটিংয়ের কন্ট্রোলটা চলে যাচ্ছে। ফেসবুক ওর মতো করে পারফরমেন্স করে। এবং এটা যদি জিজ্ঞেস করেন ভালো নাকি খারাপ, আমি বলবো যে হ্যাঁ এটা ভালো। আমি না, সবাই বলতেছে ফেসবুকের এআই আরও ভালো বলছে অডিয়েন্সকে। ওকে, এরপরে আসেন এখানে কি সাজেশন দেওয়া যায় আমরা একটু দেখি। এই বাটনটাতে আমরা একটু ক্লিক করি। আচ্ছা, ক্লিক করার আগে এইখানে দেখেন নিচের একটা অপশন আছে সেভ অডিয়েন্স, তাই না? এইখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে একটু দেখি। আমাকে বলতেছে যে তুমি একটু আগে যে লোকেশন দিছিলা, তুমি যে মিনিমাম এজ দিছিলা, তারপর তুমি কোনো সাজেশন এখনও দেও নাই, এইটা নিয়ে তুমি চাইলে একটা সেভ অডিয়েন্স বানাতে পারো। এখন আমরা যখন অডিয়েন্স নিয়ে কথা বলবো তখন মনে রাখবেন ফেসবুকের অডিয়েন্স 3 ধরনের। একটা হলো সেভ অডিয়েন্স, বা এই যে যেটা আমরা তৈরি করলাম বা তৈরি করতেছি, এখনও তৈরি করা শেষ হয় না, এটাকে বলে সেভ অডিয়েন্স, যেটা আপনারা বা আমরা নিজেরা নিজেদের একটা অ্যাজাম্পশন থেকে তৈরি করি। এটা হলো কোর অডিয়েন্স বলে বা সেভ অডিয়েন্স বলে, যে যেটা মনে চায় বলতে পারে, কোর অডিয়েন্স অথবা সেভ অডিয়েন্স। এই সেভ অডিয়েন্সটা আমরা নিজেদের মাথা খাটিয়ে তৈরি করি। এরপরে ফেসবুকের আরেকটা অডিয়েন্স আছে, সেটাকে বলে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স হলো বিভিন্ন জায়গার ডাটা নিয়ে ফেসবুক তৈরি করে দেয়। যেমন ওই যে আমি শুরুর দিন থেকে বলতেছিলাম যে একটা ভিডিওর 80% কারা দেখছে, তাদের ডেটা নিয়ে কাস্টম অডিয়েন্স বানানো যায়। অথবা ওয়েবসাইটের থ্যাংক ইউ পেজ পর্যন্ত কারা কারা গেছে তাদেরকে নিয়ে কাস্টম অডিয়েন্স বানানো যায়। অথবা ধরেন আপনার নির্দিষ্ট একটা পেজ, হ্যাঁ, একটা ওয়েবসাইটের একটা পেজ আপনি নির্দিষ্টভাবে টার্গেট করতেছেন যে এই পেজে কারা কারা আসছে, তাদেরকে আমি অ্যাড দেখাতে চাই, তো তাদেরকে নিয়েও আপনি কাস্টম অডিয়েন্স বানাতে পারবেন। এটা গেল 2টা অডিয়েন্স, সেভ অডিয়েন্স আর হলো কাস্টম অডিয়েন্স। আরও একটা অডিয়েন্স আছে, সেটাকে বলে লুকালাইক অডিয়েন্স। লুকালাইক অডিয়েন্স নিয়ে আমরা পরে আলোচনা করব। ওকে, এরপরে আসেন সেভ অডিয়েন্স কিন্তু এখনও তৈরি করা শেষ হয় না, কারণ আমার এখানে সাজেশন দেওয়া বাকি আছে ফেসবুকে। এখন চলেন কি সাজেশন দেওয়া যায় আমরা একটু দেখি। অডিয়েন্স সাজেশন অপশনাল, এখানে আমরা যখন ক্লিক করব দেখবেন যে এরকম একটা নতুন প্যানেল খুলে গেছে। তো এখানে কি বলতেছে, কি দেওয়া যাবে, এখানে কাস্টম অডিয়েন্স দেওয়া যাবে। আমার যদি আগে তৈরি করা থাকে কাস্টম অডিয়েন্স দেওয়া যাবে। এরপরে হলো এইখানে হলো আপনি এই যে সীমাবদ্ধতা দিয়ে দিবেন যে আমি চাচ্ছি আমার অ্যাডটা 20 থেকে আপনার 40 বছর পর্যন্ত মানুষের কাছে পৌঁছাবে। এরপরে জেন্ডার, যাদের কাছে একটা পৌঁছাবে তারা কি পুরুষ নাকি মহিলা নাকি অল, সবার কাছেই যাবে। আমরা চাইলে অলও দিতে পারি। ওকে, এরপরে ডিটেলস টার্গেটিং, গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এইটাই ছিল আমাদের আগের খনি, স্বর্ণের খনি, বাট এখন খনি নাই, এখন ফেসবুকের এআই হলো স্বর্ণের খনি। আচ্ছা, ডিটেলস টার্গেটিংয়ের মধ্যে কি আছে, আমি যদি এডিটে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে ব্রাউজার লেখা, এবং ব্রাউজারে যদি আমি ক্লিক করি 3টা প্যানেল এখানে শো করবে। একটা হলো ডেমোগ্রাফিক্স, একটা হলো ইন্টারেস্ট, একটা হলো বিহেভিয়ার। ডেমোগ্রাফি তো আমরা বুঝি, ডেমোগ্রাফি কি, যখন বলি যে একটা মানুষের ডেমোগ্রাফি বলেন, তখন আমরা কি বলি, একটা মানুষের এজ বলি, তারপর হলো সে কোথায় থাকে, মানে জিওগ্রাফিক্যাল অনুযায়ী সে কোথায় থাকতেছে, এরপর হলো তার ইনকাম কত, সে কিসে পড়াশোনা করে। এই যে দেখেন ডেমোগ্রাফিতে ক্লিক করার পর তার এডুকেশন, তার ফাইন্যান্সিয়াল অবস্থা, তার লাইফ ইভেন্ট, তার প্যারেন্টস, সে কি প্যারেন্টস কিনা, হ্যাঁ, তারপর তার রিলেশনশিপের কি অবস্থা, সে কি ছেঁকা খাইছে নাকি মনে করেন রিলেশনশিপে আছে নাকি এঙ্গেজমেন্ট। হ্যাঁ, অনেকে কিন্তু দেয় আপনার রিলেশনশিপের মধ্যে কমপ্লিকেটেড লিখে রাখে, মানে কমপ্লিকেটেড দেয়া যায়, তার মানে সে আপনার ইয়াতে আছে, ঝামেলায় আছে। এরপর হলো ওয়ার্ক,
মানে সে কিসে কাজ করে। আচ্ছা আমরা এটাকে একটু উপরে নিই। হ্যাঁ, ওকে। এরপরে দেখেন ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি আমরা সবাই বুঝি যে আমি এইখানে কোন ইন্টারেস্ট বেস কাস্টমারকে টার্গেট করতে চাই। তাদের ইন্টারেস্টগুলো কি কি? তারা কি বিজনেস ইন্ডাস্ট্রিতে ইন্টারেস্ট, নাকি তারা এন্টারটেইনমেন্টে ইন্টারেস্ট, নাকি তারা ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপের প্রতি ইন্টারেস্ট, নাকি তারা ফিটনেস অ্যান্ড ওয়েলনেসের প্রতি ইন্টারেস্ট। হ্যাঁ, এরকম অনেক ইন্টারেস্ট দেওয়া যায়। এরপর আছে হলো কি বিহেভিয়ার। বিহেভিয়ার কি? তার অ্যানিভার্সারি কবে, তারপর হলো তার বিহেভিয়ার্স আবার কীরকম। বিহেভিয়ার্সের মধ্যে আরও অনেক কিছু আছে, একটু যদি ক্লিক করি। আচ্ছা খুলতেছে না বিহেভিয়ার্সের মধ্যে বিহেভিয়ার্স না, খুলতেছে না। আচ্ছা যাই হোক, এরপরে এই যে দেখেন বিহেভিয়ার্সের এখানে কি লেখা আসছে যে বিহেভিয়ার্স বলতে এখানে বোঝাচ্ছে রিচ পিপল বেসড অন পারচেস বিহেভিয়ার অর ইন্টেন্স device use and more. Some behavior data is available for US audience only. আচ্ছা, এইখানে আমরা এর আগে বলেছিলাম যে তার আয় কত, সে কত টাকা খরচ করে, এরকম অডিয়েন্সকেও টার্গেট করা যায়, কিন্তু শুধুমাত্র ইউএসের অডিয়েন্সকে। এটা দিয়ে আপনি বাংলাদেশের অডিয়েন্সের আয় ব্যয় বা তার মানে ক্রয় ক্ষমতা টার্গেট করতে পারবেন না, কিন্তু ইউএসের মার্কেটে টার্গেট করতে পারবেন। আচ্ছা, এরপর হলো মোবাইল ডিভাইস ইউজার। হ্যাঁ, সে কী মোবাইল ইউজ করে, সে ফেসবুক কী দিয়ে অ্যাক্সেস করে, ক্রোম ব্রাউজার দিয়ে নাকি এইচ দিয়ে, এগুলোও টার্গেট করা যায়। অনেক কিছু আছে আর কি, বুঝছেন, মানে অভাব নেই। এখন আপনি এখানে কি টার্গেটিং দিতে পারেন? যখন আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন তখন সেই ইন্ডাস্ট্রিটা বেসড মানে ইন্ডাস্ট্রি ইনফরমেশনগুলো নিয়ে আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবেন যে এইখানে কী কী টার্গেটিং হতে পারে। যেমন ধরেন আমি চাচ্ছি, চ্যাটজিপিটিতে আসলাম, আসার পরে ধরেন যে কোনো একটা ইন্ডাস্ট্রির কথা বলে, কি হতে পারে? গ্যাজেট নির্দিষ্টভাবে বলেন। মধু, বই, কি দিব? আচ্ছা, আমি একটা অ্যাড রান করব। প্রোডাক্ট হলো অর্গানিক হানি। সো আমার টার্গেটিং কি হবে? হ্যাঁ, আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করার পর দেখেন আমাকে সুন্দরও কিছু টার্গেটিং সাজিয়ে দিবে। যে তুমি কি করো, লোকেশন দাও বাংলাদেশ, এরপরে কি করো, এজ দাও 22 থেকে 45, কারণ এই বয়সে হেলথ কনসার্নস বা পারচেস পাওয়ার বেশি। আচ্ছা, এইখানের যে বয়সের টার্গেটিংটা, এটা চাইলে আপনি এখান থেকেও নিতে পারেন, অথবা আপনি নিজে অ্যাজাম্পশন করতে পারেন যে আপনি যে একটা তৈরি করছেন, এই একটা কাদের জন্য তৈরি করছিলেন। মধু তো সবাই কিনে, আপনি কি মায়েদের জন্য তৈরি করছিলেন, নাকি আপনি অ্যাডাল্ট যারা ছেলে পেলে আছে তাদের জন্য তৈরি করছিলেন, নাকি বৃদ্ধ মানুষের জন্য? সো সেই অনুযায়ী বয়সটা এখান থেকে নেবেন। আচ্ছা, এরপরে জেন্ডার, এরপরে দেখেন ইন্টারেস্ট টার্গেটিং দিয়ে দিছে, তাই না? এরপরে সেকেন্ডারি ইন্টারেস্ট দিছে, তারপর বিহেভিয়ার টার্গেটিং দিছে, কাস্টম অডিয়েন্স বানাইতে বলছে যদি ডেটা থাকে আর কি, এরপরে অ্যাড কপি ক্রিয়েটিভ। আচ্ছা যাই হোক, আমরা জাস্ট এইখান থেকে ইন্টারেস্টগুলো নিই। আচ্ছা, আমরা ওরকে আরেকটু বলি যে আচ্ছা তুমি আমাকে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়রগুলো দাও। ওকে, ও বুঝে গেছে যে আমি কি চাইছি, ঠিক আছে। ইন্টারেস্ট টার্গেটিং, ও খালি ইন্টারেস্টগুলো দিচ্ছে, বিহেভিয়ার দিচ্ছে, ডেমোগ্রাফি আপাতত দিচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি ডেমোগ্রাফি আমার মতো করে সিলেক্ট করতে পারি, অথবা আমি কি করতে পারি, এই যে দেখেন ইন্টারেস্ট কি দিছে, অর্গানিক ফুড, তাই না? চলেন অর্গানিক ফুড এখান থেকে কপি করে আমি এখানে সার্চ করি যে অর্গানিক ফুড আছে কি না। এখানে আপনি সরাসরি সার্চও করতে পারেন, এই যে কষ্ট করে ডেমোগ্রাফিতে গিয়ে বা ইন্টারেস্টে গিয়ে অর্গানিক খোঁজার কোনো দরকার নেই। আপনি এখানে সরাসরি সার্চ করলে, এই যে দেখেন অর্গানিক ফুড লিখে সার্চ করলাম, হ্যাঁ এইখানে কি আছে, অর্গানিক ফুড অ্যান্ড ড্রিঙ্ক দিয়ে ইন্টারেস্ট বেস একটা কাস্টমার আছে এখানে, এবং তাদের সাইজটা কত, এই যে সাইজ এখানে লেখা থাকে, প্রায় বিশাল আর কি, অনেক 5,94,00,000 মতো। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, আমি কি সবার কাছে পৌঁছাইতে পারবো এটার দেওয়ার মাধ্যমে? না, কারণ আপনার ডলার অত নাই, বা আপনার কাছে আপনার বাজেটও হয়তো অত হবে না এই সবার কাছে পৌঁছানোর। আচ্ছা, অর্গানিক ফুড ইন্টারেস্ট এটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দিলে দেখেন কি হচ্ছে, ডিটেল টার্গেটিংয়ের এইখানে
ইন্টারেস্টের মধ্যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক নামে একটা সেকশন ছিল, সেইখান থেকে ফুড অ্যান্ড ড্রিঙ্ক ইন্টারেস্ট বেসড কাস্টমার নিয়ে আসছে। এখন আমি যদি চাই আচ্ছা আরও ইন্টারেস্ট দিতে, আমি আরও দিতে পারবো। দেখি চ্যাটজিপিটি আমাকে কী কী সাজেশন দিয়েছিল। আচ্ছা হেলদি ইটিং, এটাকে আমি নিয়ে কি করি, এখান থেকে কপি করে এখানে লিখে সার্চ করি যে এই ইন্টারেস্ট বেসড কাস্টমার ফেসবুকে আছে কি না। এই যে হেলদি ইটিং আছে, হেলদি ইটিং রেসিপি, হেলদি ডায়েট আছে, হ্যাঁ, তারপর হলো হেলদি নিউট্রিশন আছে। সো আমি এখান থেকে হেলদি ডায়েট দিলাম, পার্সোনাল কেয়ার, এরপরে ধরেন ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, এগুলো যদি একটা একটা করে দিই দেখবেন যে মোটামুটি সবই পাওয়া যাবে। চ্যাটজিপিটি মোটামুটি সবই এখান থেকে খুঁজে দেয়। এখন হ্যাঁ ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, হ্যাঁ, এটা নিয়ে যারা চিন্তিত তাদেরকেও আমি টার্গেট করতে চাচ্ছি, এখান থেকে বাস টার্গেট করে দিলাম। এইভাবেও করা যায়। অথবা আপনি যদি চান, ধরেন আমি চাচ্ছি একটা কোর্স বিক্রি করব, ধরেন এক্সেলের কোর্স, হ্যাঁ, মাইক্রোসফট এক্সেলের কোর্স। এখন এই কোর্সটা কারা কিনতে পারে? ইউনিভার্সিটির পোলাপান, তাই না? বিশেষ করে ইউনিভার্সিটির পোলাপান অথবা জব হোল্ডার অথবা যারা এইচআরে আছে তারা। সো আমি এখান থেকে যদি ইউনিভার্সিটি লিখি, অথবা আমি যদি চাই যে ঢাকা ইউনিভার্সিটির পোলাপানকে টার্গেট করতে, যেগুলো পপুলার জিনিস সেগুলো এখানে আছে, হ্যাঁ, সব কিছু থাকবে না। যদি কোন যে আমার বাসার মাদ্রাসা আমি টার্গেট করতে চাই, তাহলে ওইভাবে পারবেন না, আপনার বাসার মাদ্রাসাটা এইখানে নাই। লোকেশন দিয়ে আপনি টার্গেট করতে পারবেন, বাট যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি টার্গেট করতে চাই তাহলে এখানে লিখলেই আসবে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি কি নাই? হ্যাঁ, এই যে আছে। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি গাজীপুর, আচ্ছা এটা আমাদের না। ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর, ইউনিভার্সিটি অফ ঢাকা, এটা হতে পারে, হ্যাঁ। এরপরে আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি নাই, ইস্ট ওয়েস্ট আছে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। কিছু ভুল করতেছি লেখায় না, এই যে দেখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, হ্যাঁ, এটাকে আপনি চাইলে টার্গেট করতে পারবেন। এটা কি বিদেশের নাকি বাংলাদেশের আই ডোন্ট নো। আচ্ছা নর্থ সাউথও আপনার ইয়া করা যায়, নর্থ সাউথও দেখছিলাম আছে, নর্থ সাউথ হ্যাঁ ভার্সিটি। আচ্ছা যাই হোক, নর্থ সাউথ ইউনিভার্সিটি লিখলেও আসার কথা, আমি তো দেখছিলাম আসছে। আচ্ছা ইউনিভার্সিটি লিখে যখন সার্চ দিলাম তখন অনেক ইউনিভার্সিটি আমার সামনে এসে পড়ছে, এই যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ঠিক আছে। অথবা আমি যদি চাই যে হায়ার স্টাডি যারা করতেছে, হায়ার স্টাডি তাদেরকেও টার্গেট করা যায় কিনা এখান থেকে, নাই, হায়ার স্টাডি নেই। আচ্ছা যাই হোক, আমি চাচ্ছি ধরেন যারা HR, হ্যাঁ, তাদেরকে টার্গেট করতে। HR অ্যাসিস্ট্যান্ট বা HR-কে কী বলে, হিউম্যান রিসোর্স বলে, চাইলে সেটাও লিখতে পারি। এই যে দেখেন HR রিসোর্স অ্যাসিস্ট্যান্ট, তারপর হলো হিউম্যান রিসোর্স স্পেশালিস্ট, সবই আছে এখান থেকে। মানে যারা যারা এই সেক্টরে জব করতেছে তাদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি। সো আমি কি করলাম, HR এখান থেকে টার্গেট করে দিলাম। এরপরে চাইলে আমি আরও টার্গেটিং করতে পারি যে যারা যারা অ্যাডমিন আছে, হ্যাঁ, অ্যাডমিন আছে যারা অ্যাডমিনিস্ট্রেটরে যারা কাজ করে তাদেরকেও টার্গেট করলাম। এরপরে ধরেন কি হতে পারে, এক্সেলের কোর্স বিক্রি করবো আমি। সো কিছু সাজেশন দিতে পারেন আপনারাও, কি দেয়া যায় বলেন তো। আচ্ছা ইউনিভার্সিটি স্টুডেন্ট লিখে দিই, ইউনিভার্সিটি স্টুডেন্টস বা স্টুডেন্ট লিখলেও হয়, ইউনিভার্সিটি। আচ্ছা ঠিকঠাক মতো দিচ্ছে না, আমি যেরকম চাচ্ছি ওরকম পাচ্ছি না আর কি। আচ্ছা যাই হোক, আমরা ইস্ট ওয়েস্টই যেহেতু পাইছি, ইস্ট ওয়েস্টই আপাতত টার্গেট করি, কারণ ফেসবুকের বাইরে তো আমি যেতে পারবো না। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এটা আমি টার্গেট করে দিলাম। ওকে, এখন কি হইলো এখানে একটু চিন্তা করেন। আমি যদি শুরু থেকে রিড করি যে আমার অডিয়েন্স কন্ট্রোলে আমি বলে দিছি আমার অডিয়েন্স হবে ঢাকার মধ্যে বা বাংলাদেশের মধ্যে সব সিটি। এরপরে আমি একটা সিটি বাদ দিয়ে দিয়েছিলাম, সেটা হলো বরিশাল। এরপরে হলো আমি মিনিমাম এজ 20 দিয়েছি। এরপরে কোনো কিছু এক্সক্লুড করি নাই, মানে কোনো কিছু বাদ দিই নাই। ল্যাঙ্গুয়েজও আমি কোনো কিছু দিই নাই, চাইলে বেঙ্গলি দিতে পারি। এরপরে আসেন
আমি কি করছি, অডিয়েন্স সাজেশনের মধ্যে আমি বলে দিছি 20 থেকে 40 বছর আমার অডিয়েন্স। এরপর হলো আমার অডিয়েন্সের জেন্ডার হলো অল জেন্ডার, পুরুষ মহিলা দুইজনকেই টার্গেট করছি। এরপরে আর কি টার্গেট করলাম, যারা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে তাদেরকে। এরপরে কাদেরকে টার্গেট করলাম, যারা অ্যাডমিনিস্ট্রেটর তাদেরকেও আমি এখানে টার্গেট করলাম। এরপরে হিউম্যান রিসোর্স বা এইচআরে যারা কাজ করতেছে তাদেরকেও আমি টার্গেট করলাম। এখন এইখানে একটা অপশন আছে দেখেন, ন্যারো অডিয়েন্স। ন্যারো অডিয়েন্স মানে হলো ধরেন আপনাদের এই ক্লাসে একদিন আমি কি উদাহরণ দিয়েছিলাম যে কয়জন মাদ্রাসার আছেন, মাদ্রাসার আছেন কতজন হাত তুলেছিলেন। এদের মধ্যে থেকে যারা হলো হাফেজ তাদেরকে বলছিলাম হাত তুলতে, বাকিরা হাত নামিয়ে ফেলছিল। সো এটাকে কি করছিলাম, আমি ন্যারো করছিলাম, তাই না, ছোট করছিলাম। আগে একটা বড় অডিয়েন্স ছিল, তাদের মধ্য থেকে আমি বেছে বেছে ছোট করছি। সো এইখানেও দেখেন ন্যারো অডিয়েন্স নামে একটা অপশন আছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এইখানে একটা লেখা আসছে, অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ। এইটার মানে হলো যে এই ইন্টারেস্ট তো থাকবেই, সাথে সাথে তাদের আরেকটা ইন্টারেস্ট থাকতে হবে। এই দুইটা যদি ম্যাচ হয় তাহলে তাকে টার্গেট করবে। যেমন ধরেন আমি এখন আরেকটা ইন্টারেস্ট দিচ্ছি MS এক্সেল। এই যে দেখেন মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার আইসা পড়ছে, ইন্টারেস্ট। এইখানে আমি ক্লিক করে দিলাম। এখন দেখেন এই অডিয়েন্সটা কীরকম ন্যারো হলো, যারা যারা ইস্ট ওয়েস্টে পড়ে, যারা যারা অ্যাডমিনিস্ট্রেটরে আছে এবং যারা যারা হিউম্যান রিসোর্সে আছে, তাদের মধ্য থেকে যারা যারা মাইক্রোসফট এক্সেলে ইন্টারেস্ট, তাদের কাছে আমার একটা পৌঁছাবে। বুঝতে পারতেছেন? মানে এখানে হইলটা কি বুঝছেন কি না? এই যে দেখেন এইখানে আপনাদের একটা কি বলে একটা উদাহরণ দিয়ে ফেসবুক দেখাচ্ছে যে দুইটা জিনিস ম্যাচ করবে, দুইটা জিনিসের মাঝখানে যারা আছে তাদের কাছেই একটা পৌঁছাবে। এটা আপনারা 9-10 মনে হয় করছেন এরকম অঙ্ক, ওই যে সেট মিলে, যে সেটের অঙ্ক যেটা। আচ্ছা যাই হোক, এইটা হলো কি যে দুইটা জিনিস মিলতে হবে তাহলে তার কাছে অ্যাড পৌঁছাবে। একটা হলো সে ইস্ট ওয়েস্টেও পড়তে হবে, প্লাস তার ইন্টারেস্ট থাকতে হবে কি মাইক্রোসফট এক্সেলে। এই দুইটা যদি ম্যাচ হয় তাহলে তার কাছে আমার অ্যাডটা পৌঁছাবে। ওকে, এইটা হলো ডিটেলস টার্গেটিংয়ের ব্যাপার স্যাপার। এখন কথা হলো যে ডিটেলস টার্গেটিং আস্তে আস্তে উঠে যাচ্ছে, তবুও কেন শিখাচ্ছি? না হলে আপনারাই বলবেন যে স্যার তো ওই অপশনটা শিখাইলো না, ডিটেলস টার্গেটিং। ঠিক আছে, ইউটিউবে দেখবেন যে অনেকে অনেক কি বলে এই জিনিসটাকে অনেক সুন্দর করে বোঝাচ্ছে যে এইটা এমন এমন যেমন তেমন। পরে বলবেন যে হায় হায় কী শিখলাম, তো এত ইনফরমেশন এইখানে। সো এই ইনফরমেশনের কোনো লাভ নাই, মানে লাভ এখন অল্প আছে, আস্তে আস্তে এটা থাকবে না। ফেসবুক বলতেছে এটা আস্তে আস্তে উঠায় দিবে, কারণ ফেসবুকের এআইয়ের কাছে যথেষ্ট ডেটা আছে। আপনি যেই প্রোডাক্টই দিবেন ফেসবুক ওই ধরনের অডিয়েন্সের কাছে নিয়ে যাবে। আচ্ছা, এখন মাঝে মাঝে হইতে পারে দেখবেন যে অনেকে বলবেন যে আমার অ্যাড তো ভালো রান করতেছে না। সো হইতে পারে যে আপনার প্রিভিয়াস কোনো ডেটা নাই, অথবা আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেটা ওরকম ভালো হয় নাই, মানুষ এটার সাথে এঙ্গেজ হচ্ছে না। সো এই সমস্ত কারণে হতে পারে আপনার অ্যাডটা আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না। আচ্ছা, ন্যারো অডিয়েন্স এইভাবে আমরা করতে পারি। সো বলতে পারেন যে এটা কি কাজে লাগবে না? হ্যাঁ, ভবিষ্যতে কাজে লাগতেও পারে আপনাদের এই জিনিসটা। হ্যাঁ, এইরকম ইন্টারেস্ট বেসড টার্গেটিং রাখতে পারে। যেমন শুরুতে আমার কাছে যদি কোনো ডেটা না থাকে তখন কিন্তু আমার এই অডিয়েন্সটা কাজে লাগাইতে হয়। যেমন আমি ধরেন মধু নিয়ে আজকে ব্যবসা করতেছি, তো আমি কি করব, আমি জাস্ট একটা টার্গেটিং দিয়ে রাখবো এখানে, যে সব কিছু বয়স টয়স দিয়ে আমি দিব এখানে অর্গানিক ফুড। অর্গানিক ফুড যদি আমি লিখি, দেখেন অর্গানিক ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তারপর অর্গানিক ফুড মার্কেটস, তারপর অর্গানিক স্টোর, এইগুলো আমি যে কোনো একটা ইন্টারেস্ট এইখান থেকে দিয়ে রাখতে পারি। তাহলে ফেসবুক বুঝবে আচ্ছা ও আমাকে একটা সাজেশন দিছে, সেটা হলো কি অর্গানিক ফুড, তার মানে যারা অর্গানিক ফুডে ইন্টারেস্টেড তাদের কাছে হয়তো আমার একটা পৌঁছাইতে বলছে। এটা কিন্তু সাজেশন, এই যে শুরুতেই কিন্তু বলে দিছে যে তুমি এখানে কি করতে পারবা, সাজেশন দিতে পারবা আমাকে। আচ্ছা, এরপরে আসেন আরেকটা জিনিস মাথায় আসছিল। অনেক আগে একটা জিনিস সবাই ইউজ করতো এইখানে এসে, সেই জিনিসটা হলো এঙ্গেজ শপার। এঙ্গেজ 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 আসছে কি, কোথায় কোথায়? এই যে এঙ্গেজ শপার, এই যে বিহেভিয়ার এঙ্গেজ শপার, এটার মানে হলো যারা ফেসবুকে টুকিটাকি কেনে তাদেরকে এঙ্গেজ শপার বলে আর কি।
বুঝছেন? মানে ফেসবুক থেকে সে কেনাকাটা করে, এরকম মানুষের কাছে আমি পৌঁছাইতে চাই। আগে সবাই ধুমায় এঙ্গেজ শপার দিত আর কি এইখানটাতে। সো এই জন্য আপনাদেরকে একটু দেখাইলাম যে আগে কীরকমভাবে টার্গেটিং হইতো। সো এখনও হয়, এঙ্গেজ শপার দেয় অনেকে। এঙ্গেজ শপার যারা যারা কিনতে চায় ফেসবুকের মধ্যে, তাদেরকে এইটার মাধ্যমে টার্গেট করা যায়। আচ্ছা, এরপরে আসেন, এই যে এত কিছু করলাম, করার পরে এখন যদি আমি সেভ অডিয়েন্সে ক্লিক করি তাহলে কি হবে ভাই? এই যে যা কিছু ডেটা ফেসবুকে আমি দিলাম সেটা নিয়ে ও একটা অডিয়েন্স বানায় ফেলবে। হ্যাঁ, অডিয়েন্সের নামটা দেখেন আমার অ্যাড অ্যাকাউন্টের নামে, কিন্তু আমি এটা একটু চেঞ্জ করে দিই। ধরেন অডিয়েন্স ফর ব্যাচ 24-25 বা ব্যাচ গ্রাফিক্স, এটাও দিতে পারি। হ্যাঁ, আমি জাস্ট একটা নাম দিলাম, নাম দেওয়ার পর দেখেন এইখানে আমাকে দেখাচ্ছে যে আমি কি করছিলাম এই সেভ অডিয়েন্সের মধ্যে। এখন আমি যদি এখানে সেভ দিই তাহলে এই অডিয়েন্সটা সেভ হয়ে থাকবে, যাতে করে আমি পরবর্তীতে ইউজ করতে পারি। ধরেন আপনি একটা গবেষণা করে সুন্দর একটা অডিয়েন্স বানালেন, পরবর্তীতে মনে হইলো যে না, এটা আমি আরও পরে কাজে লাগাবো। সো কাজে লাগানোর জন্য আপনি এইভাবে সেভ করে রাখতে পারেন, তাহলে অন্য অ্যাড অ্যাকাউন্টে গিয়ে এটা আপনি কি করতে পারবেন, অন্য অ্যাড অ্যাকাউন্টে না, মানে অন্য ক্যাম্পেইনে গিয়ে আপনি এই অডিয়েন্সটা কাজে লাগাতে পারবেন। এটা কিন্তু প্রয়োজন হয়, না হলে কি হবে, আপনি আবার একটা ক্যাম্পেইন তৈরি করবেন, সেখানে আবার সব কিছু নতুন করে করা লাগবে। সো টাইম বাঁচানোর জন্য আপনি একটা অডিয়েন্স সেভ করে রাখতে পারেন। এখন দেখেন আমি যখন সেভ করলাম, অডিয়েন্স কন্ট্রোলের লেখাটা যেটা ছিল সেটা কি হয়ে গেছে, এখন অডিয়েন্স হয়ে গেছে। এবং ইউজ সেভ অডিয়েন্স, এখানে আমার যে অডিয়েন্সটা আমি একটু আগে সেভ করলাম আপনাদের নাম দিয়ে, সেটা এখানে অটোমেটিকলি এসে পড়ছে। এবং এটার মধ্যে যা যা ছিল সেগুলো এখানে সাজেশন হিসাবে দেখাচ্ছে। এই যে দেখেন অ্যাডভান্টেজ, হ্যাঁ অ্যাডভান্টেজের মধ্যে কী দিয়েছিলাম, 20 থেকে 40, তারপর অর্গানিক ফুড দিয়েছিলাম, সব কিছু এখানে আইসা পড়ছে। আচ্ছা, এটা এত ডিপলি কেন দেখাচ্ছি বা এত সময় নিয়ে কেন দেখাচ্ছি? পরীক্ষাতে অনেকে এটা ভুল করে এই অডিয়েন্সের এইখানেই। হ্যাঁ, আমি দিতে বলবো আপনাদেরকে, এখন যদি বলি একটা সেভ অডিয়েন্স তৈরি করতে পারবেন না এখান থেকে? আচ্ছা, এখান থেকেও যদি না করতে পারেন তাহলে এই যে অডিয়েন্স থেকে আমরা সামনে দেখব কিভাবে সেভ অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, লুকালেক অডিয়েন্স এগুলো ক্রিয়েট করতে হয়। ঠিক আছে? সো চলেন, অডিয়েন্স নিয়ে আর কথা বাড়াবো না, এটা নিয়ে আরও অনেক ডিটেলস আলোচনা হবে পরে। পরবর্তী যে সেকশনটা আছে প্লেসমেন্ট, এখানে আমরা চলে যাই। আচ্ছা, প্লেসমেন্ট জিনিসটা কি? প্লেসমেন্ট হলো আপনার অ্যাডটা কোথায় শো করবে, ফেসবুকের নিউজ ফিডে, নাকি সাইডের কলামে, নাকি ইনস্টাগ্রামে, নাকি ফেসবুকের সার্চ রেজাল্টে। ধরেন এই যে দেখেন, এটা হলো কি ফেসবুকের সাইড কলাম, এখানে কিন্তু অ্যাড শো করতেছে, তাই না? আমি যদি একটু নিচে আসি, এটা হলো নিউজ ফিডের অ্যাড। ঠিক আছে? এছাড়াও আমি যদি এখন কোনো ভিডিও দেখতে চাই, ভিডিও দেখলে কি ভিডিওর মাঝখানেও অ্যাড আসবে। সো এখন চলেন আমরা প্লেসমেন্টে কি কি আছে একটু দেখি। নো প্লেসমেন্ট কন্ট্রোল সেট। আচ্ছা, এখানে দেখেন, এখানে ক্লিক করার পর আমাকে একটা অপশন দিছে এডিট প্লেসমেন্ট কন্ট্রোল। এখানে যখন ক্লিক করব, সি কন্ট্রোল ইন অ্যাডভার্টাইজিং সেটিংস, এটা কি আগে থেকে চেঞ্জ হয়ে গেছে নাকি? আচ্ছা, আপনাদের হয়তো এরকম আসতেছে না, অনেকের কি এরকম আসতেছে? এরকম আসতেছে? আচ্ছা, যাই হোক, হ্যাঁ অ্যাডভান্টেজ প্লেসমেন্ট এইটা হলো আমাদের কাজ। এইখানে এইটাতে কোনো কাজ নাই। এডিটে আসি, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এটা চালু, তাই না? এটা যদি এখন ম্যানুয়াল দিয়ে দিই তাহলে আমি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো, আর এইটার মানে হলো ফেসবুক ওর নিজের মতো করে প্লেসমেন্টে পাঠাবে। সো আমি ম্যানুয়ালে যদি আসি, আসার পর দেখেন কতগুলো অপশন আমাকে দিছে। এইখানে ডিভাইসেস নামে একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি দেখেন কি লেখা, অল ডিভাইসেস, তাই না? এটা রেকমেন্ডেড করে দিয়েছে যে তোমার একটা সব ডিভাইসেই পাঠাও, কিন্তু আমি চাচ্ছি যে না, আমি শুধু মোবাইলে পাঠাবো, ডেস্কটপে পাঠাবো না। আমি ডেস্কটপ এখান থেকে কি করলাম, ছেড়ে দিলাম। তো আমার অ্যাডটা এখন কি শুধু মোবাইলে দেখাবে। এখন আমি চাচ্ছি যে না, মোবাইলে দেখাবে, ঠিক আছে, ডেস্কটপে দেখাবে, মোবাইলে দেখাবে না, সেটাও আমি পারবো। আচ্ছা, এছাড়া আরও অনেক কিছু আছে, কোন মোবাইলে পাঠাতে চান অ্যাডটা সেটাও সিলেক্ট করে দেওয়া যাবে, সেটা একটু নিচেই আছে। এর আগে আপনাদেরকে একটু প্ল্যাটফর্মগুলো আমি দেখাই। দেখেন, আপনি যে একটা রান করবেন কোন কোন প্ল্যাটফর্মে দেখাবে সেটা এখান থেকে সিলেক্ট করা যায়। আমার সিলেক্ট করা যাচ্ছে না, কারণ আমার এই অ্যাড অ্যাকাউন্টে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা নেই, শুধু ফেসবুকটা অ্যাড করা, সেই জন্য এখানে আসতেছে না। এখানে ফেসবুক সিলেক্ট করা যায়, ইনস্টাগ্রাম সিলেক্ট করা যায়, মেসেঞ্জার সিলেক্ট করা যায়, অডিয়েন্স নেটওয়ার্ক সিলেক্ট করা যায়, তারপর হলো থ্রেডসেও সিলেক্ট করা যায়। থ্রেডস তো চিনেন সবাই, ইনস্টাগ্রাম চিনেন না?
মেসেঞ্জার চিনেন না? চিনেন সবাই? অডিয়েন্স নেটওয়ার্ক এটা কি চিনেন? আচ্ছা, অডিয়েন্স নেটওয়ার্ক হলো ফেসবুকের সাথে অনেক অ্যাপসের কোলাবোরেশন থাকে, ওইটাই হলো অডিয়েন্স নেটওয়ার্ক। মাঝে মাঝে দেখেন না অ্যাপসে গেলে বিভিন্ন অ্যাড দেখায়, কিছু অ্যাড দেখায় গুগলস থেকে, কিছু অ্যাড দেখায় যে ফেসবুক থেকে। থ্রেডস হলো ওই আপনার টুইটারের মতোই, ফেসবুক নতুন একটা প্রোডাক্ট বের করছে, ওইটাও সোশ্যাল মিডিয়া আর কি, ওইখানেও আপনি বিভিন্ন জিনিস শেয়ার করতে পারবেন। আপনি যদি মনে করেন আপনার প্রোডাক্টটা এইখানে পাঠালে ভালো হয়, মানে থ্রেডসে না পাঠাইলে ভালো হয়, তাহলে সেটাও আপনি করতে পারেন। আর যদি মনে হয় যে না, রেকমেন্ডেশন হলো কি সব জায়গায় পাঠানো, কারণ আপনার অডিয়েন্স কোত্থেকে আসবে শুরুতে তো আমরা বলতে পারবো না। কয়েকটা অ্যাড চালানোর পর বোঝা যায় যে না, আমার অডিয়েন্সটা শুধু আমার অডিয়েন্সটা শুধু ফোন থেকে আসতেছে, শুধু ইনস্টাগ্রাম থেকে আসতেছে, এটা কয়েকটা অ্যাড চালানোর পর বোঝা যায়। আচ্ছা, কেউ ঘুমায়েন না, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আসেন প্লেসমেন্টের কোথায় কোথায় দেখাবে আপনার অ্যাড। এখানে অনেক অপশন আমি ক্লিক করতে পারবো না, কারণ ওই যে বললাম ইনস্টাগ্রাম আমার সেভ নাই, এই জন্য। আমি যদি চাই ফেসবুকের ফিডে দেখাবে, কিন্তু ফেসবুকের প্রোফাইল ফিডে দেখাবে না, তাহলে এখান থেকে আমি টিকমার্ক উঠায় দেব। এরপরে ধরেন আমি চাচ্ছি এখানে আর কিছু সিলেক্ট করা যাচ্ছে না, আমার ওই অথরিটি নাই আর কি। এরপরে ধরেন আমি চাচ্ছি ফেসবুকের স্টোরিসে দেখাবো না, আমি এখান থেকে আনক্লিক করে দিলাম। আবার যদি মনে হয় যে না, স্টোরিসে দেখাবো, স্টোরিতে গেলে দেখেন না মাঝে মাঝে অ্যাড দেখায়, খেয়াল করছেন কি না? ফেসবুকের স্টোরি তো বুঝেন আপনারা, স্টোরি ছাড়েন আপনারা নিজেদের, ছাইরেন। আচ্ছা, ফেসবুক স্টোরিজ এইখানে আমি পাঠাতে চাই, এটা সিলেক্ট করে দিলাম। এরপরে ইন রেজাল্ট আছে, ইন সার্চ রেজাল্ট আছে, ওই যে আমরা যে সার্চ করি ফেসবুকে মাঝে মাঝে বিভিন্ন পেজ, তখন দেখবেন কিছু অ্যাড আমাদের সামনে এসে পড়ে, ওইটা হলো সার্চ রেজাল্ট। এছাড়া অ্যাপস অ্যান্ড সাইটস, এটা আমি সিলেক্ট করতে পারতেছি না, কারণ অডিয়েন্স নেটওয়ার্ক অফ, এই জন্য। এছাড়া আপনি কি আপনার অ্যাড রিলসে দেখাতে চান কি না, ফেসবুক রিলস, হ্যাঁ সেটাও সিলেক্ট করা যায়, বাট আমি এখান থেকে পারতেছি না, কারণ আমার ফুললি কন্ট্রোল এটার উপর দেয় নাই এখনো। হ্যাঁ, ইনস্টাগ্রাম অনেক কিছু আছে, অ্যাড করিনি সেজন্য। ওকে, এই ছিল হলো প্লেসমেন্ট। হ্যাঁ, প্লেসমেন্টটা এইভাবে আপনারা একটু অবজার্ভ করবেন, এখানে আসবেন। হ্যাঁ, 4টা অপশন আছে অপশন, একটু খুঁজলে পাবেন। আচ্ছা, আগে এইখানে দেখেন, এরপরে আমি আপনাদেরকে বলবো না কিভাবে খুঁজে পাবেন। এখন এই যে দেখেন নিচে শো মোর অপশন নামে একটা অপশন আছে, তাই না? আরও দেখেন কি কি আছে ফেসবুকের মধ্যে, কি নাই। স্পেসিফিক মোবাইল ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম, এখানে এসে কি করতে পারবেন জানেন? আপনি চান শুধু অ্যান্ড্রয়েড অ্যাড চালাতে, আইওএসতে চালাতে চাচ্ছেন না, সেটাও পারবেন। এই যে দেখেন অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি। এরপর আপনি চাচ্ছেন আইওএসও তো বুঝেন, সরি আইওএস কি বুঝেন আপনারা? এটা হলো অ্যাপেলের অপারেটিং সিস্টেম। অ্যাপেলকে তো সবাই চিনি, আইফোন যারা ইউজ করে তাদের অপারেটিং সিস্টেম কিন্তু আলাদা, তারা কিন্তু অ্যান্ড্রয়েড চালায় না। তাদের অপারেটিং সিস্টেমে যদি শুধু অ্যাড চালাতে চান সেটাও পারবেন। এখন আইওএসও কিন্তু যারা চালায় তারা কিন্তু একটু পশ কাস্টমার না, তারা কি একটু বড়লোক মানুষ না? অনেকে বড়লোক, এখন তো আইফোন টিকটকাররাও চালায়, তাই না? 2-3 দিন ভিডিও ভাইরাল করে পরে আইফোন কিনে নিয়ে আসে। সো আপনি যদি চান শুধু আইফোন ইউজারকে টার্গেট করতে, এখান থেকে পারবেন। কিন্তু কথা আছে, আইফোন 14 আপডেট হওয়ার পর আইফোনের যে মালিক আছে কে, স্টিভ জবসই তো, তাই না? স্টিভ জবস এখনও বাইচ আছে কিনা জানি না, কিন্তু iOS 14 যখন আপডেট হয়েছে তখন ও বলে দিছে যে iOS ইউজারদেরকে আর তোমরা টার্গেট করতে পারবা না, সরাসরি iOS ইউজারদের ডেটা এই iOS সিস্টেমটা কোনো ব্রাউজারকে দিবে না, কোনো থার্ড পার্টিকে দিবে না, এক কথায়। সো এইটা মার্কেটারদের জন্য মানে অনেক বড় একটা মুশকিল, যে iOS ইউজারদের ডেটা যদি আপনি না পান, তাহলে অনেক বড় একটা অডিয়েন্স আপনি মিস করতেছেন, অনেক মানে দামি একটা কাস্টমারকে কি করতেছেন আপনি, হাতছাড়া করতেছেন। সো সেই জন্যই আমাদেরকে যারা মার্কেটিংয়ে আছি তাদের সার্ভার সাইড ট্র্যাকিং শিখতে হবে। সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মাধ্যমে iOS ইউজারদের ডেটা, শুধু iOS ইউজার না, এখন ক্রোমও কয়দিন পর বলবে যে না আমি আমার ইউজারের ডেটা লিক করব না। অলরেডি ফায়ারফক্স, তারপর হলো আরও কিছু আপনার আছে ব্রাউজার আছে, ওরা ডেটা দেওয়া বন্ধ করে দিছে। সো এই ডেটা বন্ধ করে দিলে হবে কি, মার্কেটারদের মাথায় হাত পড়বে। সেই জন্য এই থার্ড পার্টি সিস্টেম বের করতে হয়েছে, যে সার্ভার সাইড ট্র্যাকিং।
সো যাই হোক, এইখান থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো যে আপনি কোন কোন ডিভাইসে টার্গেট করতে পারবেন। ধরেন আমি চাচ্ছি অ্যান্ড্রয়েড ডিভাইসকে টার্গেট করতে, কিন্তু অ্যান্ড্রয়েডের মধ্যে অনেক ভার্সন তো আছে, তাই না? ইনক্লুড ডিভাইস এইখানে দেখেন, এইটি তো সিলেক্ট করা আগে থাকতে। আচ্ছা, ইনক্লুড ডিভাইস সবগুলো এখান থেকে টার্গেট হয়ে গেছে কেমনে? অ্যান্ড্রয়েড, স্মার্টফোন অল, এরকমভাবে কেন আসতেছে? আচ্ছা, এখানে এরকম ছিল যে আপনি অ্যান্ড্রয়েডের কত ভার্সন, অ্যান্ড্রয়েডের অনেক ভার্সন আছে না? ললিপপ, তারপরে কি কি জানি বলে, ভ্যানিলা, মার্শম্যালো। এখন কত চলতেছে অ্যান্ড্রয়েডের ভার্সন? 15 চলতেছে। মার্শম্যালো বলে নাকি এটাকে? আচ্ছা, এখানে দেখেন, আপনি যদি কোনো ডিভাইসের নাম লেখেন, এই যে যেমন স্যামসাং গ্যালাক্সি S4 যারা চালাচ্ছে তাদেরকেও এখান থেকে আপনি টার্গেট করতে পারবেন। আমি দিয়ে দিছি অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি। এরপরে ধরেন একটা ফোনের মডেল বলেন তো আপনারা কেউ? S24 আলট্রা। আচ্ছা, না ওই ডিভাইস তো নাই। তাহলে কি স্যামসাং পুরো লিখতে হবে মনে হয়, স্যামসাং S24 বা 24 কি আছে? এই যে 24, স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। যদি চান এই ইউজারকে টার্গেট করতে, সেটা এখান থেকে করা যাবে। হ্যাঁ হ্যাঁ, পশ কাস্টমার এরা। এরপরে আপনি যদি চান, আরও অনেক কিছু আছে ভাই, মানে সব কিছু তো এক ক্লাসে দেখানো সম্ভব না। এরপর আরেকটা ডিভাইস বলেন তো, রিয়েলমি। রিয়েলমি C55 নাই, ওপ্পো রিয়েলমি C11 আছে। আচ্ছা, যাই হোক, আমি মানে এটা হয়তো ব্যাকডেটেড, এই জন্য এইভাবে আসতেছে। আমি যেটাতে টার্গেট করতাম সেখানে অ্যান্ড্রয়েড ভার্সন শো করতো যে আপনি ভার্সন 8 থেকে ভার্সন 15 পর্যন্ত টার্গেট করতে চাচ্ছেন, এরকম করা যেত। এমনকি এই যে এইভাবে আসতো, এই যে দেখেন এক্সক্লুড ডিভাইস, আপনি যদি কোনো কিছু এক্সক্লুড করতে চান অথবা ভার্সন, সেটাও করতে পারবেন। এই যে ডিভাইসও এখান থেকে বাদ দিতে পারবেন অথবা ভার্সন। ধরেন আমি চাচ্ছি যে অ্যান্ড্রয়েড 8-এর নিচে যারা আছে, হ্যাঁ 8-এর নিচে যারা আছে মিনিমাম, এই যে দেখেন মিনিমাম 1 থেকে ধরেন 8 পর্যন্ত যারা আছে তাদেরকে আমি বাদ দিব। তার মানে এই লোকগুলো কি আমার অ্যাড দেখার মতো যোগ্যতা তাদের নাই, এটা দিয়ে আমি তাদেরকে বাদ দিয়ে দিলাম। মানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড 8-এর উপরে যারা আছে তাদের কাছে অ্যাড যাবে, বাকিদের কাছে কি অ্যাড যাবে না। অ্যান্ড্রয়েড 1 থেকে অ্যান্ড্রয়েড 8 পর্যন্ত তাদের কাছে অ্যাড যাবে না। আচ্ছা, অ্যান্ড্রয়েড 8-এর নাম ছিল ওরিও। ওকে, আমি যদি চাই মিনিমাম 2 থেকে, সেটাও দিতে পারি। আচ্ছা, এটা অনেক ব্যাকডেটেড অপশন, এটা নিয়ে কথা না বললেও চলবে। আপনি এইভাবে টার্গেটিং করতে পারবেন। অথবা ধরেন আমি চাচ্ছি অ্যান্ড্রয়েডে না, আমি শুধু আইওএসও ডিভাইস মানে অ্যাপেলের মধ্যে পাঠাইতে। সো এইখানে এসে আমি মিনিমাম ভার্সন এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখন তো কত চলতেছে? ও বাবা, 18 পর্যন্ত চলতেছে অ্যাপেলের। সো ধরেন আমি চাচ্ছি যে অ্যাপেলের যে ওল্ড মডেল আছে, হ্যাঁ 9 পর্যন্ত বা 2 থেকে 9 পর্যন্ত আমি সবাইকে বাদ দিতে চাচ্ছি। এরা ওল্ড মডেলের আইফোন ইউজ করে, সেই জন্য। সো এই পর্যন্ত আমি বাদ দিয়ে দিতে পারবো, এক্সক্লুড করে দিয়ে দিলাম তাদেরকে। সো এইভাবে আপনিও আপনার ডিভাইসের উপর কন্ট্রোল রাখতে পারবেন। এরপরে দেখেন অনলি ওয়েন ওয়াইফাই টু কানেক্টেড। এটার মানে হলো যখন ওয়াইফাই কানেক্টেড থাকবে তখন অ্যাড শো করবে, যখন ফোনের বা সিমের ডেটা ইউজ করবে তখন তার সামনে আপনার অ্যাড শো করবে না। সেটাও চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুটেবিলিটি, এটা আমাদের অতটা দরকার নাই। এই জিনিসটা হলো ওই অনেকে চায় যে অ্যাডাল্ট ভিডিওর মধ্যে তাদের অ্যাড দেখাতে, বা আপনি চান যে আপনার ভিডিও যাতে অ্যাডাল্ট মানে কোনো কিছুর মধ্যে না দেখায়। সো সেটার জন্যই ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুটেবিলিটি ব্যবহার করা হয়। তো এটা নিয়ে আপাতত আলোচনা করলাম না। আজকে মনে করেন আপনাদের অ্যাডসেটের A to Z আপনাদের সামনে তুলে ধরা হইল। সো সবাই ক্যাম্পেইন আর অ্যাডসেট এই দুইটা লেভেলের কি কি অপশন আছে, আপনি কি কি খুঁজে পাচ্ছেন না, সেগুলো মার্ক করবেন। ঠিক আছে, বুঝতে পারতেছেন? আজকে কিন্তু এই কাজটা অবশ্যই করবেন যে কোন কোন অপশন আপনি দেখছিলেন ক্লাসে বা আপনার খুঁজতে মনে হয়েছে আপনি পান নাই, সেগুলো মার্কিং করে রাখবেন এবং নিজে একটু খোঁজার চেষ্টা করবেন। সো আজকে এই পর্যন্তই ক্লাস থাকলো।